নমস্কার। আসবো এই সপ্তাহ রাশিফলে। তার আগেই বলে নেব যে মূলত রাশিফল আমরা নির্ণয় করি, সবারই প্রত্যেক সপ্তাহে একটা কৌতূহল থাকে যে প্রত্যেক রাশির যে সকল জাতক জাতিকা আপনারা আছেন, যে কি কি হতে চলেছে কিংবা কি কি হতে পারে। তো স্বল্প পরিসরে মানুষের শিক্ষা, স্বাস্থ্য কিংবা কর্ম কিংবা আরও অন্যান্য যে বিষয়গুলো থাকে, কৌতূহলী বিষয় যেগুলো থাকে, সেগুলো সবটা হয়তো বলা হয় না। বিশদে জানতে অবশ্যই আপনাদের যোগাযোগ রাখতে হবে নিম্নলিখিত ফোন নম্বরে। যতটুকু বলা যায় স্বল্প পরিসরে বলার চেষ্টা করব। মূলত গ্রহগণের গোচরের ওপর কিন্তু আমরা রাশিফলগুলোকে নির্ধারণ করে থাকি। তারপরেও মানুষের যে নির্দিষ্ট কিছু হরোস্কোপ আছে এক একজনের, সেই হরোস্কোপের গ্রহের অবস্থান, গ্রহদের প্রাপ্ত নক্ষত্র, তার উপর কিন্তু রাশিফলের কিন্তু সম্যক বিচার করা হয়। তো যাই হোক, জেনে নেব এ সপ্তাহে 12টি রাশির কি কি হতে চলেছে। অল্প অল্প করে আমরা জেনে নেব। মেষ রাশি, এ সপ্তাহে আর্থিক ফলাফল তলানির দিকে থাকবে। অকস্মাৎ কিছু খরচ বৃদ্ধি হতে পারে, হতাশাগ্রস্ত বৃদ্ধি হতে পারে, টেনশন বৃদ্ধি হতে পারে। নিকটজনের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা, গুরুজনদের সাথে বচসা কিংবা মনোমালিন্যতা তৈরি হতে পারে। বন্ধু শত্রুতে পরিণত হতে পারে, শত্রু দ্বারা ক্ষতির কিন্তু সমূহ সম্ভাবনা। সপ্তাহের প্রায় পুরোটা দিন, প্রত্যেকটা দিন সপ্তাহের মানসিক ক্লেশ, শারীরিক ক্লেশ কিন্তু থাকবে। বিশেষ করে উদরজনিত সমস্যা, উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে। সন্তানের শিক্ষা নিয়ে উদাসীন মনোভাব তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু শ্রেয়। সাবধানতা অবলম্বন করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল উন্নত থাকবে। ব্যবসার পাশাপাশি অন্যান্য রোজগারের কোনো উৎস বাড়াতে পারেন। অকস্মাৎ কিছু ভালো খবর, দীর্ঘদিনে কিছু জট কাটতে চলেছে। যারা সম্পর্কজনিত সমস্যা ফেস করছিলেন, এই সপ্তাহ তাদের ক্ষেত্রে ভালো। কোনো বৃদ্ধজনের মধ্যস্থতায় কঠিন সমস্যা সমাধান হতে চলেছে। দীর্ঘদিনের ব্যাংকিং সমস্যা কিংবা আর্থিক সমস্যা এ সপ্তাহে আপনাদের মিটবে। সন্তানের সফলতায় গর্ব অনুভব হতে পারে। যাদের বিয়ের খবর সংগঠিত হচ্ছিল না, এই সপ্তাহে একটা ভালো খবর কিন্তু আপনারা পেতে পারেন। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, শারীরিক ভাব একটু সাবধানতা প্রয়োজন। রক্তপাত, চোট আঘাতজনিত সমস্যা এগুলো থাকবে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে এবং যে কোনো খরচ করবার ক্ষেত্রে সাবধানী হতে হবে, কারণ অতিরিক্ত ব্যয় আপনাদেরকে একটু চিন্তার মধ্যে কিন্তু রাখতে পারে। দীর্ঘকালীন কোনো বিনিয়োগে যাবেন না। যে কোনো ধরনের বিনিয়োগ কিংবা ক্রয় বিক্রয়, যে কোনো ধরনের ট্রেডিং, এই সমস্ত থেকে কিন্তু এ সপ্তাহে বিরত থাকা ভালো। দূরপথে যদি কোনো যাত্রা করার পরিকল্পনা থাকে, এ সপ্তাহে কিন্তু স্থগিত রাখাই শ্রেয় হবে। কিছু ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। নিজেদের গোপন কথা কিংবা মনের কথা বাইরের কারোর সাথে শেয়ার করবেন না, কারো সাহায্য নেবেন না, আর নিজে থেকে চেয়ে কাউকে উপকার করতে যাবেন না, কারণ সেই উপকার করার সিদ্ধান্ত কিন্তু বুমেরাং হতে পারে। কর্কট রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মিশ্র। যারা বিশেষত চাকরি করছেন কিংবা তাদের কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, অকস্মাৎ পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ধরনের ব্যবসায়িক সফলতা কিন্তু আপনারা এ সপ্তাহে পাবেন। প্রাপ্তিযোগ কিন্তু এ সপ্তাহে আপনাদের মোটের উপর শুভ। অকস্মাৎ কিছু প্রাপ্তিযোগ, সেটা অর্থপ্রাপ্তি, মানসম্মান প্রাপ্তি, অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের প্রাপ্তি কিন্তু আপনাদের হতে চলেছে। গুরুজনদের স্নেহাশিসে কিছু অতিরিক্ত লাভ কিন্তু আপনাদের এ সপ্তাহে হবে। বাড়িতে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, ভালো সৎ ব্যক্তির বদান্যতায় সেই সমস্যা মিটবে। তীর্থ ভ্রমণের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত কিন্তু এ সপ্তাহে আপনারা নিতে পারেন। সন্তানের লেখাপড়া ভালো থাকবে, তাদের স্বাস্থ্য মোটের ওপর শুভ থাকবে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, অতিরিক্ত খরচ করবেন না, ভেবেচিন্তে খরচ করবেন। কারোর সাথে অতিরিক্ত বাক্যলাপে কিন্তু জড়াবেন না, কারণ আপনার বাক্যে কিংবা আপনার শব্দচয়নে আপনার বিপরীত মানুষজন কিন্তু রাগান্বিত হতে পারে কিংবা খুশি নাও হতে পারে। আপনি হয়তো কাউকে খুশি করার জন্য কিছু করতে চাইবেন, কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু মোটের ওপর ভালো হবে না। অতিরঞ্জিত কথাবার্তা কিংবা অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা এ সপ্তাহে না করাই ভালো।
নিজের গোপন কথা কারোর সাথে শেয়ার করবেন না। ব্যবসায়িক কিন্তু অকস্মাৎ ক্ষতি হতে পারে। কিছু পাওনা জিনিস যেটা খুব প্রাপ্য সেটা কিন্তু এ সপ্তাহের জন্য আপনাদের আটকে যেতে পারে। যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন একটু সমস্যা বৃদ্ধি পাবে। মামলা মোকদ্দমা জনিত সমস্যা যাদের চলছিল সেক্ষেত্রে কিন্তু একটু জটিলতার সৃষ্টি হতে পারে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। স্নায়বিক সমস্যা, অকস্মাৎ চোট আঘাত এই ধরনের সমস্যা থাকবে। বাড়তি অর্থ উপার্জন হতে পারে, অকস্মাৎ লাভ হতে পারে। কিছু দীর্ঘকালীন পরিকল্পনা করতে পারেন বিনিয়োগের ক্ষেত্রে। যাদের বাড়িতে গুরুজনদের সাথে মতানৈক্য চলছিল কিংবা বিভিন্ন ব্যক্তি কিংবা সম্পর্কে যারা আছেন তাদের সাথে মতানৈক্য চলছিল, সেই সম্পর্কের সমস্যাগুলো কিন্তু এ সপ্তাহে মিটতে চলেছে। শত্রু মিত্রতে পরিণত কিন্তু এ সপ্তাহে হবে। দূরপথে যাত্রা করার পরিকল্পনা, বাড়িতে নতুন কোনো আসবাবপত্র কিংবা ইলেকট্রনিক্স জিনিস কিংবা যে কোনো ধরনের জিনিস কেনার পরিকল্পনা কিন্তু এ সপ্তাহে আপনারা রাখতে পারেন। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন অকস্মাৎ শত্রু বৃদ্ধি হবে এই সপ্তাহে। মনের মানুষ কিংবা কাছের মানুষ শত্রুতে পরিণত হতে পারে। নিকটজন তাদের সাথে মনোমালিন্যতা, বাদানুবাদ সৃষ্টি হতে পারে। গুরুজনদের সাথে মনোমালিন্যতা সৃষ্টি হতে পারে। বাড়িতে যাদের অসুস্থ ব্যক্তি আছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে তাদের খরচ অকস্মাৎ বৃদ্ধি হতে পারে। সপ্তাহের মধ্যভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে। সন্তানের সাথে বনিবনার অভাব তৈরি হতে পারে। তাদের সাথে বিভিন্ন রকমের তাদের পড়াশুনো কিংবা তাদের বিভিন্ন রকমের আচরণ আপনাদেরকে কিন্তু কষ্ট দিতে পারে। দেখে শুনে সন্তানকে রাখবেন। পায়ের নিচে অর্থাৎ লোয়ার পোর্শন অফ বডি এই সমস্ত জায়গায় চোট আঘাতের সম্ভাবনা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভালো এবং দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করার সিদ্ধান্ত কিন্তু এ সপ্তাহে না নেওয়াই ভালো। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ। দায়িত্ব বৃদ্ধি হবে, ব্যবসায়িক সফলতা হবে। কোনো ব্যবসা হয়তো কেউ করছেন, তার পাশাপাশি অন্য কোনো ব্যবসার পরিকল্পনা রাখতে পারেন। দীর্ঘদিনে পাওনা অর্থ এ সপ্তাহে কিন্তু পেতে পারেন। অফিসে যাদের পদমর্যাদা কিংবা বিভিন্ন রকমের আটকে থাকা কাজ সম্পূর্ণ কিন্তু এ সপ্তাহে আপনাদের হতে পারে। যাদের সম্পর্ক কিংবা রিলেশনশিপ কিংবা দাম্পত্য বিষয়ক সমস্যাগুলো চলছিল এই সপ্তাহে কিন্তু দুর্দান্ত ভালো সময় কিন্তু আপনারা পেতে পারেন। যাদের বিবাহ সংঘটিত হচ্ছিল না, বিবাহের দিন কিন্তু আপনারা নির্ধারণ করতে পারেন। বাড়িতে নতুন কোনো জিনিস কিনবার ক্ষেত্রে কিংবা নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সপ্তাহে কিন্তু আসুন। যাদের ধনুরাশি আছে অর্থনৈতিক ভাব একটু মধ্যম, ঋণ বৃদ্ধি হতে পারে। বাজে খরচের জন্য ঋণ বৃদ্ধি কিংবা মানসিক টেনশন বৃদ্ধি হবে। অযথা বাজে কিছু খরচপাতি করবেন না। যাদের দূরপথে কোথাও যাত্রা করলে ব্যবসায়িক সফলতা কিংবা কর্মক্ষেত্রে সফলতা আসবে এই সপ্তাহে একটু সাবধানতা কিন্তু প্রয়োজন। কোনো বিনিয়োগ করবেন না। অকস্মাৎ কিন্তু দীর্ঘদিনের সঞ্চয় কিন্তু এই সপ্তাহে আপনাদের ভাঙতে হতে পারে। তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো জিনিসে কিন্তু পদার্পণ হবেন না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অতিরিক্ত চিন্তা কিংবা একাধিকবার চিন্তা ভাবনা করা কিন্তু এই সপ্তাহে মঙ্গল হবে। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন শারীরিক ভাব মোটের উপর শুভ নয়। অর্থনৈতিক অবস্থা তলানির দিকেই থাকবে। কোনো লোভের বশবর্ত হয়ে কোনো বিনিয়োগ করবেন না। কারোর কথায় প্ররোচিত হবেন না। নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন। কারো সিদ্ধান্তে প্রভাবিত হয়ে কোনো কাজে অগ্রসর না হওয়াই কিন্তু এ সপ্তাহে আপনাদের ভালো হবে। সমাজে কিছু মানুষের সাথে বনিবনার অভাব, বাড়ির সদস্যদের সাথে বনিবনার অভাব হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কলহ সৃষ্টি হতে পারে। কলহ প্রাপ্তি হতে পারে, অসম্মান প্রাপ্তি হতে পারে। সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা অর্থনৈতিক ভাব মোটের উপর শুভ। কোনো রকমের বাড়তি অর্থ লগ্নি করলে আপনারা শুভ ফল পেতে পারেন, তবে বুঝে শুনে সেটা করবেন। অবশ্যই সেটা একটা অ্যানালাইসিস করবার প্রয়োজন আছে। দূরপথে ভ্রমণে আনন্দ লাভ। কোনো সৎ ব্যক্তির বদান্যতায় জীবনে কিছু জটিল সমস্যা এবং কিছু কঠিন সিদ্ধান্ত যেগুলো এতদিন নেওয়া হচ্ছিল না সেই সিদ্ধান্ত ইতিবাচকভাবে আপনারা নিতে পারবেন। সন্তানের সফলতা হবে। সন্তানের থেকে সুখ লাভ এবং সহদরমূলক যে সমস্ত সম্পর্কগুলো আছে তাদের থেকে সুখ লাভ কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে চলেছে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন অর্থনৈতিক ভাব মধ্যম, শারীরিক ভাব মধ্যম। গুপ্ত শত্রু রোষানল থেকে সাবধানতার প্রয়োজন আছে। কাউকে কোনো কিছু শেয়ার করবেন না।
কারণ কোনো কিছু শেয়ার করলে হয়তো দীর্ঘকালীন সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোনো লেনদেন কিংবা ট্রেডিংমূলক কিংবা কোনো রকমের ইনভেস্টমেন্ট দীর্ঘকালীন এ সপ্তাহে সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। সম্পর্ক যাদের হচ্ছিল না, এই সপ্তাহে সম্পর্কের সমস্যা মিটতে চলেছে। বিবাহিত জীবন যাদের চলছিল সমস্যাযুক্তভাবে, সেই সমস্যাও মিটতে চলেছে। আইনি জটিলতা যদি কারো থেকে থাকে, সেই সমস্যাও কিন্তু এই সপ্তাহে মিটবে এবং ব্যাংকিং কিংবা আর্থিক লেনদেনের ক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতা কিন্তু এ সপ্তাহে আপনাদের কাটতে চলেছে। প্রত্যেকেই ভালো থাকবেন। জ্যোতিষমূলক বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো দেখবার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আগামী কিছুদিনের মধ্যে যে চেম্বারগুলো রয়েছে, আপকামিং চেম্বার, বিশেষত কৃষ্ণনগর, মালদা, বহরমপুর, সামনেই ডেট আছে, আপনারা সাক্ষাৎ করতে পারেন। তারপরেই দুর্গাপুর, আসানসোল, কলকাতার মধ্যে গড়িয়াহাট, বালি, বারাসাত নিয়মিত পাচ্ছেন। দূরের বন্ধুরা কিংবা যারা দেখছেন আসতে পারছেন না সময়ের অভাবে, প্রত্যেককেই বলছি অনলাইন কনসালটেন্সি কিন্তু আপনারা নিতে পারেন। চেম্বারের ঠিক যেই সুবিধাগুলো আপনারা পাবেন, ঠিক অনলাইন কনসালটেন্সিতে কিন্তু এই সুবিধাগুলো আপনারা একই রকমভাবে অডিও কল এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু পেতে পারেন। কারো কোনো গ্রহদোষ থাকলে কিংবা বিভিন্ন রকম সমস্যা থাকলে সত্বর যোগাযোগ করতে পারেন, কারণ আগামী 5ই জুন ফলহারিণী অমাবস্যা, একটি অত্যন্ত শুভ তিথি বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করবার জন্য। নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।